হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি কড়া করে। এখানে নিয়েছি বেগুন আর আলু দিয়ে বানাবো। আলুটা নিয়েছি আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এখানে ধনেপাতা নিয়েছি আর নিয়েছে কালো জিরে ফোড়নের জন্য নিয়েছে নুন, জিরে পাউডার, এখানে নিয়েছে কাশ্মীরি আর হলদি পাউডার, কাশ্মীরি পাউডার আর হলদি পাউডার, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নিয়েছি ধনেপাতা। এই দিয়ে রান্নাটা করব। একদম ইজি প্রসেসে বানাবো, খেতে অসাধারণ টেস্টি হয়। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, মাছ ভাজা তেলের মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি। ফোড়ন দিয়েছি আমি কালো জিরে, কালো জিরেটাকে ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। একদম সিম্পল বানাবো। আর এই মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর বাটা মাছটা খুব টেস্টি হয় খেতে। সর্ষে দিয়ে বানানো যায়, এমনিও বেগুন দিয়ে পাতলা ঝোলও বানানো যায়। যেরকম ইচ্ছা ওরকমই বানালে টেস্ট হয় মাছটা খেতে। তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি লঙ্কাটা দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। লঙ্কাটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি আলুগুলো। মশলাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মশলাটা দিলে কালারটা ভালো আসবে। এখান দিয়েছি হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার, আর দিব ধনে পাউডার, জিরে পাউডার। ধনে পাউডার লাগবে না, জিরে পাউডার দিয়ে বানাবো। আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নিব। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হয়, কালারটাও খুব সুন্দর হবে। একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব, না তো মশলাটা পুড়ে যাবে। পুড়ে গেলে টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। এই জন্য একটু জল দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো আলুগুলো। আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি। তো আলুটা ফার্স্ট দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। বেগুনটা তো ফটাফট সিদ্ধ হয়ে যাবে। আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। ঢেকে দিয়েছি আমি, ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব। ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর কোনো মশলাই লাগবে না, মশলা দেওয়া হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দেবো ধনেপাতা।
একটু রসা রসা বানাবো, এই জন্য জল দিয়ে দিব। এখন একটু গরম করে নিব জলটাকে গ্রেভির জন্য। এখন আবার ঢেকে দিয়েছি, জলটা এখনও দিইনি, জলটা 3-4 মিনিট পরে আবার দেবো। এখন জলটা দিয়ে দিচ্ছি, জলটা গরম করে নিয়েছি। জলটা একটু বেশি দেবো কারণ এটা রসা রসা বানাবো। জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি মশলার সাথে। এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। গ্রেভি হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়া হয়ে গেছে, এখন আবার ঢেকে দেবো আমি, তাহলে মাছটা একটু সিদ্ধ হয়ে যাবে। একদম লাস্টে দিয়ে দেবো আমি ধনেপাতা। ঢেকে দিয়েছে 5 মিনিটের জন্য, আর স্টিমটা বাড়িয়ে দেব। এবার 5 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে। বাটা মাছের রসা আলু বেগুন দিয়ে হেভি টেস্টি একটা, একদম ইজি প্রসেসে, খেতে অসাধারণ টেস্টি হয়।